আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে 3 থেকে 3.5 বছরের বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটা বক্স প্লেট ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো জামাটি তৈরির জন্য এখানে আমি প্রিন্ট কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ এবং সাদা কাপড় নিয়েছি হাফ গজ পরিমাণ। তো প্রথমে আমি প্রিন্ট কাপড়টিকে মেলে নিব এবং কাপড়টির যে কোনো এক মাথা থেকে ফ্রকের ওপরের পার্ট তৈরির জন্য কিছুটা কাপড় কেটে নিব। তো এখানে জামার ওপরের পার্টের লম্বা হবে 9 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, অর্থাৎ 10 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিচ্ছি। তো বাকি কাপড়টুকু দিয়ে নিচের অংশটুকু তৈরি করতে হবে। তো প্রথমে আমি কাপড়টিকে বডির মাপ অনুসারে এক সাইড থেকে 2 বার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। আর এই সাইডে কিন্তু কিছুটা বাড়তি কাপড় রয়েছে, কারণ আমাদের কিন্তু এতটা কাপড় লাগবে না। তো এখন বন্ধ সাইড থেকে প্রথমে গলার চওড়ার মাপ নিব। তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি 1.25 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু সামনের গলার লম্বাটা 3.5 ইঞ্চিও নিতে পারেন। তো প্রথমে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং বক্সের ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে, তাহলে গোল গলা তৈরি হবে। তো এরপর পুটের মাপ নিতে হবে। তো এখানে আমি বন্ধ সাইড থেকে পুট নিচ্ছি 4.25 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের জন্য ওপর থেকে 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এরপর এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে আর্মহোলের জন্য রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে। এরপর বডির মাপটা নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 22 ইঞ্চি। কাপড়টি যেহেতু 4 পার্টে রয়েছে তাই 22কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 22কে 4 দিয়ে ভাগ করলে হয় 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। এখানেও আপনারা চাইলে বডির মাপটাই নিতে পারেন। তো আমি বডি যতটা নিয়েছি কোমরের এখানেও ঠিক ওই মাপটাই নিলাম। এবার মাঝখানে একটু ডিপ করে দাগ দুটিকে মিলিয়ে দিতে হবে। তো এরপর পেছন গলার জন্য ওপর থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে পেছন গলাতেও রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলব। তো দুটি গলা যদি ছোট বড় হয় তাহলে আপনারা প্রথমে ছোট গলার মাপ অনুসারে কাপড়টি কেটে নেবেন এবং এরপর ভেতর থেকে কাপড়টিকে আলাদা করে বড় গলার মাপ অনুসারে কাপড়টিকে কাটবেন। তো দেখুন আমাদের কিন্তু ওপরের পার্টের দুটি কাপড়ই বের হয়ে গিয়েছে। তো এরপর আমি ফ্রকের নিচের পার্ট তৈরির জন্য মাপ মতো আরও দুটি কাপড় কেটে নিয়েছি। ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা কুচি দিয়ে জোড়া দিতে হবে। তো এখানে কাপড় দুটির লম্বা রয়েছে 12 ইঞ্চি পরিমাণ। তো নিচের দিকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা আরও একটা কাপড় জোড়া দিব, এজন্য এখানে কাপড়ের লম্বাটা কিছুটা কম নিয়েছি এবং চওড়াটা রয়েছে 2 হাত বহরের কাপড় যতটুকু চওড়া হয় তার সমান। তো এখন আমি আপনাদেরকে জামাটি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমাদের জামার পেছন পার্টে হুক ঘর তৈরি করতে হবে, এজন্য পেছন পার্টের মিডিল পয়েন্ট বরাবর 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি এবং একটা কাপড় নিয়েছি যেটা চওড়া রয়েছে 3.25 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে 4 ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়টিকেও কিন্তু হুক ঘরের সমান করে কেটে নিয়েছি। তো এখন যেটা করতে হবে, এই ছোট কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আসলে হুক ঘর তৈরি করা খুবই সহজ। আমি আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে এটা তৈরি করে দেখিয়েছি, তাই আশা করছি সকলে এটা তৈরি করতে পারবেন। তো এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ছোট কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা একটু সাবধানের সাথে কাপড় দুটিকে সেলাই করে নেবেন। তো সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়টিকে প্রথমে ভালো করে উল্টো পাশে উল্টিয়ে নিতে হবে এবং উল্টো দিকে উল্টানোর পর পট্টির কাপড়ের খোলা সাইড দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের কিন্তু হুক ঘরের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জামার সামনের পার্টে একটা ডিজাইন করব। তো এজন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে এখানে 36 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে কাপড়টিকে উল্টো দিকে চিকন করে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে কাপড়টিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নেবেন এবং চেষ্টা করবেন একদম চিকন করে ভাঁজ করে সেলাই দেওয়ার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। একই রকমভাবে কিন্তু অন্য সাইড থেকেও কাপড়টিকে উল্টো দিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টির 2 দিক থেকে সেলাই বসিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে,
কাপড়টির একদম মাঝখান বরাবর আরও একটা সেলাই বসাতে হবে। তো সেলাই মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা আছে এখানে আপনারা সেই সেলাইটা দিয়ে নেবেন। তো আমি মেশিনের সবচেয়ে বড় সেলাইটা বসিয়ে নিয়েছি। এখন আমাদের এই সুতা দুটির মধ্যে যে কোনো একটা সুতা এইভাবে করে ধরে টানতে হবে। তো হালকা করে টানলে কিন্তু কাপড়টিতে খুব সুন্দরভাবে কুচি পড়ে যাবে। তো একদিক থেকে কিছুটা কাপড় টেনে অন্য দিক থেকেও আবারও যে কোনো একটা সুতা এইভাবে করে টানতে হবে, তাহলে পুরো কাপড়ে কিন্তু কুচিটা পড়ে যাবে। দেখুন খুব সুন্দর মতো কাপড়ে কুচি পড়ে গিয়েছে। এখন কাপড়টির সোজা পাশে প্রথমে মিডিল পয়েন্ট বরাবর সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং কুচির কাপড়টিকে দাগের ওপর রেখে মাঝখান বরাবর সেলাই করে নিতে হবে। তো আপনারা দাগের ওপর কাপড়টিকে ভালো করে মিলিয়ে রেখে তারপরে সেলাই বসিয়ে দিবেন। তো এইভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা কুচির কাপড়টা জামার কাপড়ের সাথে সেলাই করে নিতে পারেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের মাঝখানে বিট দেওয়ার জন্য আরও একটা কাপড় নিতে হবে। তো কাপড়টি চওড়া রয়েছে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে সোজা দিকে প্রথমে এইভাবে করে দুইবার দুই পাশ থেকে ভাঁজ করে নিতে হবে এবং মাঝখান বরাবর আরও একটা ভাঁজ দিয়ে এই কাপড়ের মাঝখানে রেখে সেলাই করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই দিকটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের একই রকমভাবে অন্য দিকে আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের সামনের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কাঁধের অংশে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি দুই দিকেই ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার গলা এবং আর্মহোলের অংশে পাইপিং বসাতে হবে। তো পাইপিং তৈরির জন্য এখানে আমি এক কালার একটা কাপড় নিয়েছি। এখন এই কাপড়ের ওপর একটা স্কেল কোণা করে রেখে প্রায় 1 স্কেল পরিমাণ চওড়া করে দাগ কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু পাইপিংয়ের কাপড়টা আপনারা বাঁকা করে অর্থাৎ কোণা করে কাটবেন। তো এরপর যে কোনো একটা কাপড় নিয়ে দেখতে হবে যে এটা দিয়ে পুরো গলার অংশটা কভার করা যাবে কি না। তো এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তো তাহলে আমাদের যে কোনো দুটি পাইপিংয়ের কাপড় এইভাবে করে ধরে জোড়া দিয়ে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টা যদি ছোট হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে করে জোড়া দিয়ে নেবেন, আর যদি ছোট না হয় তাহলে জোড়া দেওয়ার প্রয়োজন হবে না। তো এরপর জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো করে রাখতে হবে এবং হুক ঘরের পাশে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় বাড়তি রেখে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে পুরো গলার অংশে পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নেবেন। আর এখানে কিন্তু জামার কাপড়টিকে উল্টো করে রাখা আছে এবং পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো করে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর পর ছোট ছোট করে কয়েকটা কাট বসিয়ে দিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা ভালো পাওয়া যাবে। এরপর জামার কাপড়টিকে সোজা পাশে করে পাইপিংয়ের কাপড়টিকে সোজা দিকে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে এবং এই পাশে যে বাড়তি কাপড়টুকু রয়েছে এই বাড়তি কাপড়টুকু উল্টো দিকে এইভাবে করে মুড়িয়ে তারপরে সেলাই করতে হবে। তো আপনারা এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার অংশে পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে হুক ঘরের এখানে টিপ বোতাম বা হুক যে কোনো একটা বসিয়ে নিতে পারেন। তো এখন আমাদের একই রকমভাবে আর্মহোলের এখানেও পাইপিং বসাতে হবে। তো এজন্য আবারও কাপড়টিকে উল্টো সাইডে করে পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিতে হবে। তো আমরা গলার ওইখানে যেভাবে পাইপিংটা বসিয়েছিলাম একই রকমভাবে কিন্তু আর্মহোলের এখানেও পাইপিংটা বসিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটি তৈরি করে দেখানোর জন্য। তাই ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
তো এই পাশের মতো করেই কিন্তু অন্য পাশেও পাইপিনের কাপড়টা বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় এই পাশেও পাইপিনের কাপড়টা বসিয়ে নিয়েছি। এখন আমাদের জামার নিচের পার্টের কাপড়ে বক্স প্লেট কুচি দিতে হবে। তো এজন্য কাপড়টির ওপর একটা ফিতা সোজা করে রেখে 2 ইঞ্চি পরপর মার্ক করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ফিতাটিকে সোজা করে রেখে ঠিক 2 ইঞ্চি পরপর মাপ উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দাগগুলো যেন ঠিক 2 ইঞ্চি পরপর উঠানো হয়, না হলে কিন্তু কুচিগুলো সমান হবে না। একই রকমভাবে কিন্তু অন্য পার্টেও 2 ইঞ্চি পরপর মার্ক করে নিয়েছি। তো কুচিগুলো সেলাই করার আগে প্রথমে আমাদের নিচের দিকের কাপড়টা জোড়া দিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি। তো কাপড় দুটিকে জোড়া দেওয়ার জন্য প্রিন্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এক কালার কাপড়টিকে উল্টো দিকে প্রথমে কিছুটা এইভাবে করে ভাঁজ করে প্রিন্টের কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। তো এইভাবে করে আপনারা কাপড়টির নিচের দিকে এক্সট্রা একটা কাপড় জোড়া দিয়ে নেবেন। তো এইভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিতে হবে। তো দেখুন কাপড় দুটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কুচিগুলো সেলাই করে নিব। তো এজন্য দুই পাশের দুটি দাগ মাঝখানের দাগের কাছে এনে সেলাই করতে হবে। তো ঠিক এইভাবে করে আপনারা দুই পাশ থেকে দুটি দাগ ধরে এনে সেলাই করে নেবেন। তো একই রকমভাবে পরের দাগগুলোকেও এভাবে করে নিয়ে এসে সেলাই করতে হবে। এটা খুবই সহজ। আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে সেলাই করতে পারবেন। আর এই ধরনের কুচি দিলে কাপড়ের সোজা দিক এবং উল্টো দিকে একই রকমভাবে কুচি পড়বে, অর্থাৎ সোজা দিক এবং উল্টো দিক একই রকম লাগবে দেখতে। তো দেখুন সবগুলো কুচি সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের জামার ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে। তো এজন্য দুটি কাপড় এইভাবে করে একসাথে মিলিয়ে ধরে শুধুমাত্র কাপড় দুটিকে এখন সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 3 থেকে 3.5 বছরের বাচ্চাদের জন্য জামাটা তৈরি করেছি। আর কতটুকু কাপড় লেগেছে সেটা কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের বয়সের মাপ অনুসারে কাপড়ের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে আপনাদের বাচ্চাদের বয়সটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু বয়সের জন্য ঠিক কতটুকু কাপড় লাগবে। তো একই রকমভাবে কিন্তু পেছন পার্টের সাথেও নিচের দিকের কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু জামার দুই দিকেই নিচের পার্টের কাপড়টা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং জামার আর্মহোল থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে আপনারা সেলাই করে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু কোমরের এখানে ফিতাও দিতে পারেন। তো আমি এখানে অফ ক্যামেরায় দুটি ফিতা তৈরি করে রেখেছিলাম। তো দুটি কাপড়ের মাঝখানে ফিতাটিকে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো একই রকমভাবে কিন্তু আমি অন্য দিকটাও সেলাই করে নিয়েছি। তো এরপর জামার নিচের অংশটিকে সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকেই উল্টো দিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।